আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের পুরুষের একটি কমন রোগ নিয়ে আলোচনা করতে চাই। দেখবেন যে অনেক পুরুষেরই প্রস্রাবের রাস্তায় অর্থাৎ মাংস বাড়ে, অর্থাৎ যেটাকে আমরা প্রস্রাবের রাস্তা বলি বা পেনিস বলি। দেখবেন যে তারপরে তার ক্যাথেটার দিয়ে প্রস্রাব নামাইতে হয়, অনেক কষ্ট। এটি শুধু সচেতনতার অভাব। তাই বলি, যারা এই প্রস্রাবের রাস্তায় মাংস বাড়ছে এটি নিয়ে খুব চিন্তিত, কি করবেন, কোথা থেকে ওষুধ খাবেন, কি ওষুধ খেলে ভালো হবে, এটি মূলত আপনার যদি আগ থেকে পরিকল্পনা থাকে যে এই রোগটা যেন আমার না হয়, তাই কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন। যেমন আপনি যখনই সহবাস করেন, তারপরে সহবাসের পর একটু প্রস্রাব করা, মানে সহবাস করার যখন হয়ে যাবে তারপর আপনি প্রস্রাবে যাবেন 2-1 মিনিট পরে। তাই আপনার এই রোগটি থেকে 90% ভালো থাকার আশা করা যায়। আবার দেখবেন যে অনেকের প্রস্রাব রাস্তায় জ্বালাপোড়া করে, কিটকিট কামড় দেয়, এই ভদ্রলোক চিকিৎসা করায় না। প্রস্রাব ঠিক মতো হয় না, সে চিকিৎসা করে না, সে আল্লাহর কাছে ছাইড়ে দিছে। এই প্রস্রাবের রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ খুব সরু জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গা। তাই তাদের প্রস্রাবের রাস্তায় মাংস বাড়ছে বা প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, আপনারা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করান। যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করান, আল্লাহর রহমতে আপনার এই সমস্যা থাকবে না, আর আপনার অপারেশনে আর যেতে হবে না। কারণ একবার অপারেশন হয়ে গেলে পুরুষের পেনিস একবার বাদ হয়ে যায়, অর্থাৎ এই পেনিস দিয়ে আর কখনো সেক্স করা যাবে না। তাই যাদের প্রস্রাব রাস্তায় মাংস বাড়ছে বা বাড়ার সম্ভাবনা আছে, প্রস্রাব 2 নালে হয়, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, দয়া করে আপনারা আমার কাছ থেকে ওষুধ সেবন করুন। আল্লাহর রহমতে আপনার আর সমস্যা থাকবে না। মানে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, এটাই মূলত বোঝা যায় যে আপনার প্রস্রাবের রাস্তায় মাংস বাড়তেছে।